নমস্কার সবাইকে, আমি এশা। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সর্ষে ইলিশ। এই রেসিপিটা আমার খুব প্রিয় রেসিপি, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। এরপর আমি একটি থালার মধ্যে ইলিশ মাছের পিসগুলো নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপর একটি মিক্সিং জারের মধ্যে আমি কালো সর্ষে, জিরে আর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটা বেটে নেব। দেখতে পাচ্ছ আমার মশলা বাটা হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে নেব, নিয়ে তারপরে রেখে দেবো একটি ছাঁকনি। মশলার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে পাতলা করে নেব। তারপরে ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নেব। অল্প অল্প জল অ্যাড করব আর চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নেব। দেখতে পাচ্ছ ওই মশলাটার থেকে এটা ভালো করে ছেঁকে আলাদা করে নিয়েছি। এবার আমি কী করব, একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো তেল গরম হলে কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা, আর টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছ ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা ইলিশ মাছের পিসগুলো। মা বলে ইলিশ মাছ নাকি সবসময় কাঁচায় রান্না করতে হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। তারপরে আমি আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো ভালো করে এই মশলার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ হলুদ আর 1 চামচ লবণ, দিয়ে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দেবো। এইভাবে আমি 5 মিনিট এটাকে ফোটাবো। দেখতে পাচ্ছি 5 মিনিট পরে এটা ভালো করে ফুটে উঠেছে। তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এইভাবেই মাছটাকে আমি 20 থেকে 25 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। মাঝখানে আমি অল্প একটু লবণ অ্যাড করেছিলাম, সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। তো দেখতে পাচ্ছি আমার সর্ষে ইলিশ একদম রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে কড়াই থেকে নামিয়ে সার্ভ করে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার সর্ষে ইলিশ একদম রেডি। তো দেখতে তো ভালো লাগছে, খেতেও খুব ভালো হয়েছিলো। তোমরাও ট্রাই করে দেখতে পারো। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।